আমি হচ্ছে এমন একজন মানুষ যে কিনা সারা বছর লেখাপড়া করে না। পরীক্ষার আগে লেখাপড়া করে পরীক্ষা দেয়। তো যাই হোক, এই যে দেখো আমার এক্সাম কিন্তু শুরু হয়ে গিয়েছে। এইখানে দেখো পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে মানে আমার মনে হয় আমি যা পড়ি তাই আমার মাথায় ঢুকতেছে। এর জন্য আমি এত পরিমাণ পড়তেছিলাম বাসা থেকে লিটারেলি আমি পড়া বাদ দিয়ে লিখি। আর সেই লেখাগুলো আমি কি করি জানো? এইখানে এসে ১০ মিনিট আগে আমি পড়ি। কারণ আমার মনে হয় যে এক্সাম শুরুর ১০ মিনিট আগে আমি যা পড়ি তাই আমার মনে থাকে। যাই হোক, আমি যেহেতু একজন ইসলামী ইতিহাস ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাহলে ব্যাপারটা বুঝতেই পারছো আমার অবস্থাটা ঠিক কেমন। ইতিহাস পড়তে পড়তে আমার মনে হচ্ছে আমার লাইফটাই অনেক ইতিহাস হয়ে গেছে। যাই হোক, এখানে যে দেখো আমি পড়তেছিলাম, এখানে আমার মতো আরো অনেক গণ্যমান্য ব্যক্তিরাও ছিল। যাই হোক, এখানে আমি আর আমার ফ্রেন্ড একটু দুষ্টুমি করছিলাম। এরপরে এক্সাম শেষে দেখো আমার ফেভারিট মিনি বার্গার। এখানকার সাভার কলেজের, যেহেতু আমার কলেজের কেন্দ্র হচ্ছে সাভার কলেজ, মানে আমার এক্সাম পড়ে সাভার কলেজে, তো এইখানকার এই মিনি বার্গারগুলো আমার অনেক ফেভারিট। এই বার্গারগুলো এত মজা বেশি। তো এখানে এই কিউট কিউট বার্গারগুলো নিয়েছিলাম। আর তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম না রোড সাইডে ১০ টাকার চা খাবো। ফাইনালি এক্সাম শেষে ওভারব্রিজের নিচে আমি কিন্তু সত্যি এই ১০ টাকার রং চাটা খাই। এই ওভারব্রিজের নিচে দেখি এরকম একটা মানে ছোট একটা টং দোকানও ছিল না, মানে ছোট একটা টং দোকানের মতো ছিল, আর ২টা বসার মতো সিট ছিল। তো এখানে আমি দাঁড়িয়ে দেখছিলাম সে কিভাবে চা বানাচ্ছে। এটা কিন্তু একটিটা এত সুন্দর করে চা বানাচ্ছিল। এই যে দেখো গরম পানি নিয়ে চিনিটা দিয়ে দিচ্ছিল, আর হচ্ছে একটা করে টি ব্যাগ দিয়েছিল। টি ব্যাগটা না আমার কাছে মনে হয়েছে অনেক বেশি তেতো, কারণ আমি টি ব্যাগটা না মানে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, পর সাথে আমি ওইটা ফেলে দিয়েছি। যাই কারণ আমি খুব বেশি লিকারওয়ালা চা খেতে পারি না। রং চা আমার ফেভারিট, বাট অনেক বেশি স্ট্রং যেটা সেটা আমি খেতে পারি না। এখানে আমি আমার ফ্রেন্ড আমরা খাচ্ছি, মানে আমরা ৩টা শিম্পাঞ্জি মিলে এখানে চা খাচ্ছিলাম। আর এখানে প্রচন্ড বাতাস ছিল, ওয়েদারটা মানে অনেক বেশি গুড়ি বৃষ্টি হচ্ছিল, মানে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। মেঘলা আকাশ ছিল, অনেক বাতাস, প্লাস আকাশটাও অনেক সুন্দর। এইখানে না দেখি হচ্ছে বোম্বাই মরিচের ঝালমুড়ি বিক্রি করতেছে, বাট দুঃখের ব্যাপার হচ্ছে এখানে কোনো লোক ছিল না। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকাতাকি করার পর আমরা বাসার উদ্দেশ্যে এসে পড়ি।